নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আমি এখন এই সব জামাকাপড় নিতে এসেছি। এই সব জামাকাপড় নিয়ে যাব আজকে। কালকে রাত্রে এক মেশিন, আজকে এক মেশিন, হাতে একটা, মানে ধুয়েছি এগুলো সব ধুয়ে দিয়ে সব শেষ, ধোয়াও একদম শেষ হয়ে গেছে। আর শীতের দিনে তো মনে হয় কি জামা কাপড় আরও বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। কত জামা কাপড়, এক গাদা জামা কাপড় নিচে ধুয়ে সকালে তখন শুকিয়ে ভোরবেলা উঠে কালকে রাত্রে ধুয়ে রেখেছিলাম, তারপরে রাত্রে আজকে সকাল সকাল মর্নিংয়ে দিয়ে দিয়েছি, আবার ধুয়ে আবার এগুলো দিয়েছি, আবার চানের সময় ধুয়ে ওই শাড়ি টাড়িগুলো দিয়েছি, কিছু আবার হাতে ধুতে হয়েছে, আবার কিছু বাকি রয়েছে যেগুলো সাদা, একদম সাদা, সাদাগুলো আবার এর সাথে ধুতে পারবো না, ওর জন্য সাদাগুলো রেখে দিয়েছি। ওগুলো পরে ধোবো, ওগুলো কালকে পরশু দিন ধোবো। না, একদম বেলা শেষ হয়ে গেছে, 5টা বাজতে গেছে এখন, এই মাত্র খেয়ে আসলাম। কি করব, ধোবো, আজকে ধোবো, কালকে ধোবো, পরশু ধোবো, তরশু ধোবো করে আর হচ্ছেই না। তারপরে বলছি না, এখন যদি না ধুই আর হবেই না, ধুয়ে তারপর ধুয়ে দিচ্ছি, বাস সব ধোয়া হয়ে গেছে, কমপ্লিট। বাস এইবার শাড়িটা এই শাড়িটা ওটা শুকাইছে কি না সেটা দেখতে হবে, বাকি কিছু শুকায়নি। জামা কাপড়ে পুরো ঢেকে যাচ্ছি আমি, বলতে পারো তোমরা। আর আমাদের ছাদটা না সত্যি খুব রৌদ্র লাগে, ভীষণ রৌদ্র লাগে। সেই সকালবেলা যে রৌদ্রটা আসে না, বেলা 4টে পর্যন্ত রৌদ্রটা থাকে। এই দেখো আমার অবস্থা কি, জামা কাপড় নিয়ে এখনও আরও বাকি রয়েছে এগুলো। তার মধ্যে শাড়িটা মনে হয় শুকিয়েছে কিনা জানি না। হ্যাঁ, শাড়িটা শুকিয়ে গেছে। শাড়িটা শুকিয়ে, বলি না, শাড়িটা চানের সময় দিয়েছি। আমি কি করলাম, চান করে আগেই শাড়িটা শুকোতে দিয়ে গেছি, তারপরে গিয়ে ঘরে পুজো দিয়েছি। দেখলাম যে শাড়িটা জলটা টেনে যাবে, কিন্তু দেখলাম যে না, শাড়িটা শুকোতে, অ্যাকচুয়ালি না এগুলো পাতলা শাড়ি তো, ওর জন্য হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে বারান্দাতে দিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, ওগুলো শুকিয়ে যাবে। হয়ে গেছে বাবা, তোমরা আমাকে আর দেখতে পাচ্ছ না বুঝি, পুরো ঢেকে গেছি। এখনো এগুলো নিতে হবে কিছু, শুধু ওই একটা ম্যাক্সি ছাড়া বাকি সব আমার, তো ওগুলো নিয়ে বাড়ি যাব। ঠিক আছে, আমার ভিডিও দেখতে থাকো, এখন ভিডিও গিয়ে ছেড়ে দেবো। সবাই দেখো, আর একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো। এই যে সকালে খুদের ভাত আর আলু সিদ্ধ ঘি দিয়ে বাবা খাচ্ছে, আর এখানে হলো ইনি শুকনো মাছের বাটা আর খুদের ভাত খাচ্ছে। এনাদের হলো ফেভারেট জিনিস এগুলো, এনার তো এটা অনেক ফেভারেট, মানে খুদের ভাত হবে আর সকালবেলা গরম গরম আর শুকনো মাছের বাটা। তোমরা কে কে খাও শুকনো মাছের বাটা, খাও কিনা কমেন্ট করে জানাও আমাকে। আর বাবা ওইখানে আলু সিদ্ধ, একদম আলু সিদ্ধ আর ঘি দিয়ে খাবে, মাস্ট। এই যে সকালে ব্রেকফাস্ট রান্না হচ্ছে আজকে মাংস, রবিবারে সানডে মাংস রান্না করেছে, আর মাংস রান্না করেছে আমি না, তিনি এখন রান্না করে, রান্না সবসময় করে না, আর শুধু মাংস রান্না করছে। এই যে রবিবারে মুরগির হাড্ডি, আর এইদিকে ভাত হচ্ছে। আমার ছেলে খুব খিদে পেয়েছে, আমি এখানে এই যে মেশিনে জামা কাপড় ধুচ্ছি। কালকে রাত্রে কতগুলো ধুয়ে রেখেছি, সেগুলো ছাদে দিয়ে এসেছি, আবার এগুলো ধুচ্ছি, ওগুলো আনবো, এগুলো দেবো। এই যে মাংসটা হয়ে গেছে, মাংসটা এখন নামিয়ে দেবে। এই যে মাংস কমপ্লিট, মাংসটা নামিয়ে দেবে। নামিয়ে দেবো। গরম গরম মাংস হয়ে গেছে, নিচে দিয়ে পোড়া লেগে গেছে।
এই যে এখানে লাউ শাকটা করব, সিম আজকে লাউ শাকটা বড়ি দিয়ে করব, আর এখানে বাবার জন্য দুটো পাবদা মাছ ভাজবো, আর এই যে এখানে ডাল বাবার জন্য। ডালটা সবাই খাবে, ডাল টমেটো দিয়ে ডাল হবে, টমেটো ধনেপাতা দিয়ে ডাল হবে এই যে। আর এখানে লাউ শাক ডালে বড়ি দিয়ে করব। এই যে শুকনো মাছের বাটা, আর এখানে খুদের ভাত, আর খেতে সবচেয়ে বেশি টেস্টি এটা। বাটাটা সেই হয়েছে যেরকম মানে ভেবেছিলাম সেরকমই হয়েছে। সকালে খাওয়া এখন খাচ্ছি, সকালে খাওয়া এখন খাচ্ছি এই যে খুদের ভাত। কার কার পছন্দ তোমাদের? আর শুকনো মাছের বাটা তো সেই লেভেলের। আমাদের বাড়িতে শুকনো মাছের বাটা হলে আর কিছু লাগে না। আমি আগে খেতে জানতাম না, ওই শ্বশুরবাড়িতে এসে খাওয়া শিখেছি। এটা খুদের ভাত বলে। এই যে শুকনো মাছের বাটা, আর এই হলো খুদের ভাত। আর এই খুদের ভাতটা আমরা ফেনা মানে ঝরাই না, একবারে জল দেবো, জল দিয়ে টানিয়ে টানিয়ে করি। এবার দেখো কিরকম ঝরঝরা হয়েছে। শাক কমপ্লিট হয়ে গেছে, শাক রান্না। আর এই ডাল হচ্ছে, ডালও শেষের দিকে, এখনই নামিয়ে দেবে। এই যে সব জামা কাপড় ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। শাড়ি টাড়ি বিয়ে বাড়ির যত জামা কাপড় ছিল ওই যে সব ধুয়ে শুকোতে দিয়েছি, সব শুকিয়ে গেছে। কিছু শুকায়নি, যেগুলো অবেলায় ধুয়েছিলাম সেগুলো শুকায়নি। এখন সব নিয়ে যাব ঘরে।